মামলা এবং আপনার নামে কিন্তু সিলগালা হবে। কিন্তু আসলে কি যে ছেলেটা আমার দোকানে থাকে ও অসুস্থ, আর আমি হাটে বসে আছি, হাটে আমরা দোকানের কাছে দোকান আছে। যাই হোক, আপনি 22 টাকা বেশি চাইছেন, আমার উচিত ছিল 22,000 টাকা বলা। আমি উইদিন 5 মিনিটস বেশি আমরা দেরি করবো না। চালও তো রাখছেন, চালের মূল্য দিতে হয় না? আর মূল্য তালিকা লাগবে তো আপনাদের, আমরা তো বারবার বলে গেছি মূল্য তালিকা লাগবে, খোলার জিনিসের মূল্য তালিকা লাগবে। বলেন 10,000 টাকা জরিমানা করছি, নাহলে সিলগালা সহযোগিতা দেখার জন্য লোক থেকে আমরা কিনতে পাঠাই। দেখা গেল যে 378 টাকা বোতল লিখে আমাদের কাছে চেয়েছে 400 টাকা। স্যার স্যার, এটা আসলে দোকানদার যে দোকানে থাকে সে হলো অসুস্থ, দোকানে আসছিল সকালবেলা, এসে মানে ওর দোষ দোকানে বাড়ি চলে গেছে, মানে ওর কিন্তু ডাক দিয়ে বসা হয়ে গেছে, জানেন সমস্যা। কিন্তু 400 টাকা সে ঠিকই বলে দিল, তার মানে কি? আর ও তো আসলে দামটাই জানে না, বুঝছেন? না না, এটা আমাদের কাছে যথেষ্ট বলে আপনি বলবেন না, কারণ আপনি দামটাই জানে না সঠিক। আপনার মূল্য তালিকা নেই। দেখেন মূল্য তালিকার ব্যাপারে আমরা বলে গেছি, এটার ব্যাপারে কি বলবেন? মূল্য তালিকা বানাইছিলাম না, এটা বলবেন না। আপনার ওই যে খোলা লবণ যেটা বিক্রি করা যায় না করবেন প্লিজ। তেলের যে দাম, সে দাম থেকে আপনার অতিরিক্ত দাম নিচ্ছেন। কত দাম লেখা আছে? 378, আর ও নিচে 400 টাকা। আলাদা তো আপনি নিচ্ছেন 400 টাকা, তাহলে ডেফিনেটলি আপনার এরকম ব্যবসা করার দরকার নেই। 78 মানে আপনি 22 টাকা বেশি নিচ্ছেন, 22 টাকা আপনি বেশি নিচ্ছেন। এটা কি ধরনের, এটা কি ধরনের ব্যবসা? এটা সরকার নতুন করে যে বোতল যে লিটার প্রতি 14 টাকা বাড়াইছে, সেই বোতলও আসেনি, আপনি পুরাতন বোতলে 22 টাকা বেশি নিচ্ছেন, মানেটা কি? এরকম করলে দেখেন, আমরা এখন যেটা করবো, আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম। এরপর যদি জরিমানা না পড়ে, এরপর জরিমানা আপনাকে আগেও আমার মনে হচ্ছে যে এখানে জরিমানা করছে আমি, তাহলে তারপর আমরা শুদ্ধার নেই, তাহলে এখন আমরা দোকানটা সিলগালা করে দিব, সিলগালা করে দিয়ে এবং আপনার নামে একটা মামলা আমরা গঠন করাবো। কারণ আপনি সুপরিকল্পিত ভাবে এটা করছেন, আপনার দ্বারা মানুষ এরকম ভাবে সাফারিং এর শিকার হচ্ছে। কারণ এটা একটা ফ্রন্টের উপরে আপনারা এটা করে যাচ্ছেন, কারণ আপনি বলছেন 3বার জরিমানা হয়েছে, তাহলে শুদ্ধাচ্ছেন না। কারণ একই কাজ করছেন, আমরাও বলে যাচ্ছি, আপনি কোনো শুদ্ধাচ্ছেন না। আপনার মহাজনকে ফোন দেন, নাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো, নাহলে বলে সিলগালার দিকে ইয়ে করুন তো দেখি শাইন। মামলা এবং আপনার নামে কিন্তু সিলগালা হবে। কিন্তু আসলে কি যে ছেলেটা আমার দোকানে থাকে ও অসুস্থ, আর আমি হাটে বসে আছি, হাটে আমরা দোকানের কাছে দোকান আছে। যাই হোক, আপনি 22 টাকা বেশি চাইছেন, আমার উচিত ছিল 22,000 টাকা বলা। আমি 10,000 টাকা জরিমানা করেছি, তাড়াতাড়ি জরিমানা পরিশোধ করবেন, দ্রুত করেন এটা। আচ্ছা, আপনি বলছেন জরিমানা করছি 10,000 টাকা, আমি তো যখন ওয়েট করবো, তাহলে আমি সিলগালা করে দিয়ে যাই। তারপরে যখন জরিমানা করবে বা একটা দস্তখত দিবে যে ধরনের কাজ করবে না, তার প্রেক্ষিতে আমরা চিন্তা করবো যে আপনার দোকানটাকে কন্টিনিউ করা যায় কিনা।